সো আজকের টপিকস হচ্ছে সিএসএস গ্রিড লেআউট এবং গ্রিড লেআউটটা অ্যাকচুয়ালি কি। গ্রিড লেআউটটা হচ্ছে এরকম, দিস ইজ অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল একটা লেআউট, যেটা অ্যাকচুয়ালি কলাম অ্যান্ড রো এই দুইটা জিনিসকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। তো কীভাবে আমরা নর্মালি সিএসএস এবং এসটিএমএল দেখেছিলাম, যেমন সিএসএসে হচ্ছে আমরা ডিপ প্লাস হচ্ছে আদার্স ক্লাসে যদি আমরা ডিপ নিই বা হচ্ছে ডিপের মধ্যে যদি ক্লাসে কোনো নেম রাখি, সেই অনুযায়ী আমরা কাজ করেছি। এসটিএমএলে সেম থিং, আমরা টেবিল নিয়েছি এবং টেবিলের আন্ডারে হচ্ছে আমাদের বাকি কাজগুলো হয়েছে। সো এইটা হচ্ছে একটা জিনিস যেটা টেবিলের আন্ডারে আমরা টিআর ইউজ করছি অ্যাজ এ রো হিসাবে, অ্যান্ড দেন টিডি ইউজ করছি অ্যাজ এ কলাম হিসাবে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কীভাবে কাজ করতে পারি, তো এটার কাজটা একদমই ইজি। এখানে গ্রিডে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে গ্রিডের লেআউটটা তৈরি করে নেওয়া হয়েছে, একটা স্ট্রাকচার রেডি করা হয়েছে, যেটার জন্য হচ্ছে 12টা কলাম রাখা হয়েছে। 1 2 3 4 5 6 7, ফর এক্সাম্পল 1 2 আমি নাম্বারিং করে দিলাম। At the same time, this one 8 9 10, ওকে আমি একটু করতে পারি এরকম করে আমার 11 এবং 12 পর্যন্ত। ফর এক্সাম্পল জাস্ট আমি রিনেমগুলো করে দিই, 1 2 3 4 5 6 7 8, this one actually 9 10 and then 11 and finally 12. So এখানে গ্রিড সিস্টেম যে জিনিসটা প্রোভাইড করতেছে, যেই ফ্যাসিলিটিটা, সেটা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা একটা করে কলাম। সো দিস ওয়ান ইজ দ্য কলাম, কলাম কলাম কলাম, কিন্তু কলাম কি, দিস ওয়ান কলাম 1 কলাম 2 কলাম 3 4 5 6 এরকম করে আমার 12 পর্যন্ত কলাম যাচ্ছে, এবং 12 নাম্বারে গিয়ে এটা 100% অ্যাজ এ উইথ হিসাবে কাউন্টেড হচ্ছে। তাহলে প্রথম আমার কলামটার পার্সেন্টেজ কত হতে পারে, তার জন্য এই স্পেসটা কত নিচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার সিস্টেমটা একদমই ইজি, যেহেতু আমরা জানি যে কলাম 12 পর্যন্ত 100% কভার করছে, এবং আমাদের ওয়েবসাইটে যদি আমরা চিন্তা করি, ফর এক্সাম্পল দিস ওয়ান, ওয়েবসাইটে কি থাকে, দিস ওয়ান ইজ দ্য ব্যানার, তার মানে এই ব্যানারটা হচ্ছে আমার 100% কভার করবে অ্যাজ এ উইথ। এরপরে আমার থাকে হচ্ছে মেনু অপশন, দেয়ার হ্যাভ লটস অফ মেনু, সেটাও হয়তো বা আমার 100%, কিন্তু এখানে আমার কলাম ওয়াইজ আছে, প্রত্যেকটা কলাম ওয়াইজ হচ্ছে 1 2 3 4 5 6, 6টা আছে, তো 6টাকে আমার ভাগ করতে হবে 100 দিয়ে, তাহলেই হচ্ছে আমি পেয়ে যাবো যে কোন কলামে কতটুকু অংশ আমার রয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করতে পারি। তারপরে আমাদের আরও অনেক পজিশন আসতে পারে, আরও অনেক ধরনের কলাম, রো কলাম আসতে পারে। তাহলে এই জিনিসগুলোকে ইজিলি আমরা কীভাবে বোঝাতে পারি বা ইজিলি কীভাবে দেখাতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখব। সো আমি সব জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিন করে ফেলেছি, এখন আমি আবার নতুনভাবে দেখাচ্ছি, যে একদমই ধরে নিচ্ছি দিস ওয়ান একটা আমার পেজের স্ট্রাকচার, যে স্ট্রাকচারে এটা হচ্ছে আমার ফুটার। আমরা জানি যে আমাদের একটা ওয়েবসাইট বানাতে গেলে তার মেন পার্টগুলো কী কী থাকে, বিগ ফুটার, দিস ওয়ান ইজ দ্য কন্টেন্ট, কন্টেন্টে অনেকগুলো পার্ট থাকতে পারে, ফর এক্সাম্পল লেফট সাইড বার, মিডল অ্যান্ড রাইট সাইড বার। তারপর আসে আমাদের মেনু, লোগো অ্যান্ড ব্যানার। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা গ্রিডে অ্যাকচুয়ালি কীভাবে এটাকে ইন্ট্রোডিউস করতে পারি, বা গ্রিডে আমাদের এখানে হেল্প করবে কিভাবে। তো আমরা অলরেডি জেনে গিয়েছি যে গ্রিডের কনসেপ্টটা হচ্ছে কলাম ওয়াইজ, অর্থাৎ গ্রিডে আমার 12টা কলামকে কাউন্ট করা হয়, 12 নাম্বার কলামে গিয়ে 100% মিট করে, এবং প্রত্যেকটা কলামই হচ্ছে তার নিজস্ব উইথ সে কভার করে থাকে। তো আমার ফর এক্সাম্পল আমি ধরে নিলাম
আবারও আমি ড্র করে দিচ্ছি। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 আরেকটা আমি দিয়ে দিলাম। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 অ্যান্ড 12 এবং প্রত্যেকটাই আমার কলাম। সো আমি কলামও লিখে দিচ্ছি। এবং আমি শুরুতেই কিন্তু বলেছিলাম দিস ওয়ান অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল লেআউট। আবারও আমি বলে দিলাম। এবং আমরা জানি যে 12 নাম্বারটাই হচ্ছে আমার 100%, মানে 12 নাম্বারটা যখনই আমি পাচ্ছি কলাম 12 সেটাই অ্যাকচুয়ালি কভার করছে 100%, মানে 12 নাম্বার যে যাওয়া পর্যন্ত আমার 100% হয়ে যাচ্ছে, এখানে গিয়ে আমার ইন্ডিংটা। এবং আলটিমেটলি আমাদের কিন্তু উইথটা 100%ই দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি? প্রথমটাকে বলা হয়, যদি আমরা এটাকে ভাগ করে নিই তাহলে প্রথমটা হচ্ছে 8.33% এবং এটাকে আমরা যদি যোগ করি তাহলে 16.66%। এরকম করে করে আমার কাউন্ট করতে হবে। তো আমি জাস্ট হচ্ছে সিরিয়ালে 1 2 কলামের জন্য আমি দিয়ে দিচ্ছি, লাইক কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, কলাম 6, 7, 8, 9, 10, 11 অ্যান্ড ফাইনালি কলাম 12। তো এখন আমার এই জিনিসগুলো কি আসতে পারে বা আমি কি লিখতে পারি? তো আমাদের যেহেতু কলাম 1-এ আমরা অলরেডি জানি যে আমরা যদি 100কে ধরে নিই যে আমাদের 12 নাম্বারটা হচ্ছে আমার 100%, তো এই 100% কাভার করতে অ্যাকচুয়ালি প্রথম থেকে কি আসতে পারে? তো প্রথমটার হচ্ছে আমার 8.33, তাহলে যদি আবার 8.33 দিয়ে যোগ দিই তাহলে হয় 16.66। এরপর আমার থার্ড নাম্বারটা হয় 25%। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি 25 আসে না, কিন্তু আমরা জানি যে আমাদের যদি হচ্ছে পয়েন্টের পরে বেশি থাকে, 5-এর উপরে থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা ওইটাতে বড় যেটা থাকে সেটাতে আমরা কনভার্ট করতে পারি। তারপরে আসে হচ্ছে আমাদের 30.33% এবং প্রত্যেকটাই কিন্তু আমরা 8.33 দিয়ে, মানে প্রত্যেকটা হচ্ছে একটা একটা কলাম করে বাড়ছে। আমরা জানি যে 1 2 3 4 5, তার মানে কলাম 8.33 করে কিন্তু প্রত্যেকটা বেড়ে যাচ্ছে। তারপরে আসে আমরা 41.66% অ্যান্ড দেন ফাইনালি আমরা পাচ্ছি 50%। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে 58.33% অ্যান্ড দেন আমরা পাচ্ছি হচ্ছে 66.66%। তো এই জিনিসটা কিন্তু কমন, যখন আমার 3 আসতেছে আর পরেরটাই কিন্তু আমার 6 করে আসতেছে। তারপরে আসতেছে আমার 75%, 75%-এর পরে আসতেছে আমার 83.33% অ্যান্ড 11 নাম্বারে আসতেছে আমার 91.66% অ্যান্ড ফাইনালি আমি 12-এর জন্য পেলাম 100%। তাহলে আমার হচ্ছে এই যখন আমার যেই কলামটা দরকার সেই কলামটাকে আমি কল করলেই হয়ে যাচ্ছে। যেমন আমি চাচ্ছি এটা যেহেতু আমার অ্যাজ এ 100%, দ্যাট মিনস আমরা এটা ভাবতে পারি এটা হচ্ছে আমার কলাম 12। কলাম 12 যে কথা 100% তো সেম কথা। তো যখন আমি কলাম 12কে নেব তখন কিন্তু 100% সে কভার করে নেবে, কিন্তু এখানে আমার দুইটা পার্ট আছে, তাহলে আমরা কী নিব, কোন কোন কলামকে মিলে আমার 12 হতে পারে? তাহলে আমরা এটা চিন্তা করতে পারি যে এটা যদি আমি কলাম নেই 3, তাহলে আমার বাকি থাকে কত? কলাম 9, এবং 9 আর 3-এ মিলে হয় আমার 12। তখন কিন্তু আমার 100% দুইটা মিলেই হয়ে যাচ্ছে। এরপর এটাতে আমি আর কিছুই রাখি নাই, তখন এটা ডিরেক্ট আমি বসে দেব কলাম 12। ফাইনালি আবার আমার লেফট সাইড আছে, মিডল আছে, রাইট আছে। এখন আমাদের ধরো 3টা যদি আমার 3 রকমও হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ধরে নিলাম এটা হচ্ছে আমার কলাম 3, দিস ওয়ান লেফট সাইড বারের জন্য, এবং এটা একটু বড়। তাহলে আমরা কি করতে পারি? এটাকে দিতে পারি 4, তাহলে 3 এবং 4-এ হয়ে যাচ্ছে 7, আর বাকি থাকে কত? 5। সেই 5 হচ্ছে আমার এখানে বসতে পারে। আমার সাইজ অনুযায়ী দেখে নিচ্ছি আর কি অ্যাকচুয়ালি বড়ো ছোটো কীভাবে। এরপরে আমার আসতেছে এটাও পুরাটা, এটার মধ্যে কোনো কলাম নেই, আদার্স কোনো সাব কলাম নেই। দ্যাট মিনস হচ্ছে এটাও আমার কলাম 12কেই আমার কভার করছে, মানে কলাম 12কে যখনই আমি কল করব তখনই বুঝে নেবে যে এটা আমার 100% হয়ে গেছে। সেম থিং আমি ফুটারের জন্য কলাম 12কে কল করে নেব। এখন ব্যাপারটা হচ্ছে কীভাবে কল করব সেই জিনিসটাই তো বোঝার বিষয়, সেটাই আমি এখন আবার বুঝাই দিচ্ছি।
তো ফর এক্সাম্পল আমি যদি এই স্ট্রাকচারটাকে ফলো করি অ্যাজ এ সিএসএস গ্রিড লেআউটে কীভাবে হতে পারে, তাহলে আমার কোডটা এরকমভাবে হবে। আমি জাস্ট এটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের তো সব কিছু বডি থেকে স্টার্ট হয়, এবং তোমরা হচ্ছে একটু খাতায় লিখে প্র্যাকটিস করবা, তাতে তোমাদের থিওরি ক্লাসে বা থিওরি কনসেপ্টগুলো একটু বেশি তুমি বুঝতে পারো এবং খাতায় লিখতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট। সো আমি অ্যাজ ইউজুয়াল ডিপ নিয়ে নিচ্ছি। আমার কিন্তু এটা হচ্ছে আমার HTML ফাইলে লিখছি, আর CSS এর জন্য আলাদা একটা ফাইল থাকবে। এখন আমার এই HTML আমি একটা ডিভ নিয়ে নিলাম। এখন এই ডিভের মধ্যে ফর এক্সাম্পল একটা ক্লাস নিয়ে নিচ্ছি। ওকে, এখন এটা কি আমি ক্লাস নিব নাকি অন্য কিছু নিব, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আমি কি চাচ্ছি এবং কোন সিস্টেমটাকে আমি ফলো করছি সেটার উপরে সম্পূর্ণ। তো আমরা চাইলে এই কাজগুলো করে নিতে পারি, যে জাস্ট এভাবে না দিয়ে জাস্ট হচ্ছে, যেহেতু আমরা জানি যে ক্লাস নেম যেটা হবে সেটাই কিন্তু আমাদের বসাতে হয় অ্যাজ এ সিএসএসে। তো আমরা যেটা করবো, সিএসএসে প্রত্যেকটাকে কলাম 1 থেকে শুরু করে কলাম 12 পর্যন্ত হচ্ছে আমরা একে কল করে নিব, যেভাবে অ্যাজ ইউজুয়াল কল করা হয়। এবং আমি ল্যাবে আরও খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিব। তো তখন হচ্ছে শুধুমাত্র আমার কী করতে হবে, আমার রেডি থাকবে, যখন আমার যেটা দরকার হবে সেই কলামটাকে শুধুমাত্র আমরা কল করব। তো প্রথমটার জন্য যদি দেখি, প্রথমে হচ্ছে আমার কি লোগো, এবং লোগোর জন্য কত নিচ্ছি, কলাম 3কে জাস্ট আমি কল করব, হয়ে গেল। তাহলে আমার কি অটোমেটিকলি আমরা জানি যে কলাম 3 এর জন্য আমরা রেখেছি কত, 1 2 3, এই তিনটা মিলে হচ্ছে 25%। অর্থাৎ কলাম 3 এর জন্য হচ্ছে আমার 25% সে কাভার করে নেবে। এই যে দিস ওয়ান, এখানে আমরা পিকচার অ্যাড করব, এটা হচ্ছে আমার 25%, এবং বাকি আমার থাকে হচ্ছে 75%। সেই 75%-এ যদি আমি কাভার করি তাহলে এই দুইটা মিলে হয়ে যায় আমার 100%। তো 75% অ্যাকচুয়ালি কোথায় আছে, এই যে আছে আমার কলাম 9-এ। দ্যাট মিনস আমি শুধু তারপরে চলে যাব ডিবে, সেই ক্লাসে হচ্ছে আমি রাখবো হচ্ছে কাকে, কলাম 9-কে। তাহলে এই দুইটা মিলে আমার কি হয়ে যাচ্ছে, এই দুইটা মিলে হয়ে যাবে আমার 100%। দ্যাট মিনস এইটা 12 কলাম যেটা, সেটা হয়ে যাচ্ছে কলাম নাম্বার 12। তো তখন এইভাবেই হচ্ছে আমার কনসেপ্টগুলো করতে হবে, এবং 1 বাই 1 হচ্ছে আমি যে জিনিসগুলো লাগবে সেটাকে আমি কল করে দিতে পারি। তো এটা হচ্ছে আমার ইজি ওয়ে। এবং এখন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে আমরা এই সিএসএস গ্রিড লেআউটটা কেন তৈরি করব। সিএসএস গ্রিড লেআউটটা এই জন্য আমরা তৈরি করব, আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আমাদের জাস্ট আমরা প্রবেশ করেছি, এবং এই রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে এটা অনেক বেশি হেল্প করে থাকে। আমরা আমাদের স্ট্রাকচারগুলো এবং হচ্ছে যে রো কলাম যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোল করতে পারি। এবং আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কে ফ্রেম ইউজ করব, এবং সেই অনুযায়ী হচ্ছে কল করলে তখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো অনেকটা বেশি রেসপন্সিভ হয়ে যাবে। তো তোমরা এটা বুঝতেই পারছো যে আমাদের সিএসএস গ্রিড লেআউটটা কেন দরকার, এবং আমরা এটা দিয়ে কোন কোন কাজগুলো করতে পারি, যেগুলো আমরা ম্যানুয়ালি করতাম এই জিনিসগুলো থেকে আমরা আরেকটু অ্যাডভান্সে আসতেছি, এবং রেসপন্সিভ ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সিএসএস গ্রিড লেআউটটা দরকার পড়ে। তো আমাদের এই থিওরি কনসেপ্টের পরে আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাবে, এবং ল্যাব টাস্কগুলো করলে আই থিঙ্ক আরও বেশি ভালো বুঝে যেতে পারে। সো থ্যাংক ইউ, আজকের মতোই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।